থেকে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার মৃত্যুর ভয় দেখান। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সুমাইয়া তুমি হয়তো মনে করছো তোমার জানের হয়তো কোনো মূল্য নেই, কিন্তু তোমার বাড়ি যদি তোমার বাচ্চার মারা হয়, জানায় আল্লাহ যদি এরকম 100টা সন্তান দেয় ইসলামের জন্য, আমি মা 100 সন্তানটাকে কুরবান করতে পারি। জোরে বলে, চিল্লে হবে না কেন? আজকে যুব সমাজ যে হারে মোবাইল তথা অ্যান্ড্রয়েড ফোনের প্রতি যতটা সময় ব্যয় করে, ওর জীবনের অর্ধেক সময় উতি খায়। তাতে কিছু কিছু কচি বাপ হ্যান্ডিক্যাপও হয়, বুঝেন না? সময় পার হবে না, বৈবাহিক জীবন 2 বছর পার হয় না, বিবি আর ঘর করতে যায়, কি হবে? জীবন তো শেষ করেছে। আর সুমাইয়া দেখেন কেমন মা, বলতেছে আমার সন্তান যদি ইসলামের জন্য কুরবান হয়, তা এর থেকে বড় খুশনসিব আমার সন্তানের জন্য আর কিছু হবে না। একবার জোরে হবে না? ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ বাগে বান্দি, ওই সবাই তিনি দেবহীন ভাষায় আবু জাহালের চোখে চোখ রেখে বলল, গো আবু জাহাল, আগে আমার মনে আমার ইসলামের জন্য বাচ্চা সহ নিজে কুরবান হতে পারে। বাবাজি কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহ নবী সাবিয়া সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে নিয়ে ওই বাচ্চাটাকে সাথে নিয়ে একটা মরুভূমির প্রান্তরে নিয়ে গেল। বাবাজি লক্ষ্য করে দেখা যায় সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হাত দুটা বাঁধা হয়েছে, পা দুটা বাঁধা হলো। আহারে, আম্মা জানকে দাঁড় করিয়ে রেখে বাচ্চা হযরতে আম্মা রাদিয়াল্লাহু আনহুকে জমিনের উত্তপ্ত বালির উপরে শুয়ে দিয়েছে। বাচ্চাটা জমিনের উপরে কাটা কবুতরের মতো ছটফট করে আর জবাব দিয়ে বলে, মা, আম্মা জান, আপনি আমাকে বাঁচান গো মা, আপনি আমাকে রক্ষা করেন গো মা। ওই মা 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 বলা আম্মা জানের জগর কানে পৌঁছে যায়। সাথে সুমাইয়া সহ্য করতে পারে না, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। বেটাকে ডেকে বলে, বেটা রে, সবর করো, সবর করো, সবর করো, আমি তোমার জনম দুঃখিনী মা জানিয়ে দিলাম, এখানে যদি সবর করতে পারো, আল্লাহ তোমার জন্য আলামে বারজাখ তথা কবর নামীয় জিন্দেগিটা আমার আল্লাহ তোমার জন্য সুখময় বানিয়ে দেবে। ও বাবা কলিজা ছেড়া সোনার মানে, ও আম্মা শুনে রাখো, চিন্তা করো না, হতাশ হইও না। আল্লাহ পাকের জন্য, ইসলামের জন্য যদি জীবন চলে যায়, এর থেকে বড় আর কিছু হতে পারে না। বাবাজি কিতাব সাক্ষ্য দেয়, হযরতে আম্মা রাদিয়াল্লাহু আনহুকে জমিনের উপরে ফেলে তার উপরে বাবা উত্তপ্ত একটা পাথর চাপিয়ে দিয়েছে। জনম দুঃখিনী মা আর সহ্য করতে পারে না। বাবাজি লক্ষ্য করে দেখা যায় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হাতটা যখন বাঁধা, পাটা বাঁধা, এদিক নিষ্ঠুর নির্দয়ের ওই সময় কাফেরেরা, বেঈমানেরা হযরতে সুমাইয়াকে উদ্দেশ্য করে দূর থেকে একটা তীর বাবা ছুঁড়েছে। ওই তীরটা ছুটে 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 আল্লাহ নবী সাবিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জায় স্থানে ঘিয়ে বিঁধে গেল। হযরতে সুমাইয়া জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, চোখ তারা তার করে পানি গড়িয়ে যায়। এত কান্না কাঁদে, এতটা নোনাজারি করে, আল্লাহ পাকের বান্দে আল্লাহকে স্মরণ করে বললেন, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার ইসলামের জন্য যদি শহীদ হয়ে যায়,
আল্লাহ পাক আপনি আমার জন্যে, আপনি আমার পরকাল তথা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেতে আল্লাহ আমার কবর থেকে নিয়ে মিজান হাসর ফুলসেরাত যাবতীয় খাঁটিগুলাকে আমার আল্লাহ পাক সহজ করে দিয়ে আল্লাহ আপনি একবার জান্নাতের সুসংবাদটা দিয়ে দেন। বাবাজি লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী, বিশ্ব নবী আমার এই দৃশ্যটা, আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে যখন যান, আমার নবীর যখন দৃষ্টিগোচর হলো, আল্লাহ নবী চোখে পানি ধরে রাখতে পারেন, আল্লাহ নবী চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী ওই জায়গা থেকে আমার নবী অতিক্রম করবার পরে কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ নবী সাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য নিজের জীবনটা কুরবান হয়ে গেল, ওখানে তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী ওই সময় সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ইসলামের জন্য আমার সাহাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যে গুরুত্বপূর্ণ অবদান দুনিয়ার জমিনে একজন নারী হিসাবে দেখিয়েছে, আমি আল্লাহ নবী তার প্রতি খুশি। আবার আল্লাহ পাক আরশের মালিক আল্লাহ তাআলাও খুশি হয়ে গেছে। জোরে বলে চিল্লে হয় না নারী তাকবীর। মা তো এমন হয়, মা এমন হয় ইসলামের জন্য নিজে কুরবান হবে, ইসলামের জন্য সন্তানকে দ্বীনের রাস্তায় কুরবান করতে পারে। কিন্তু আমার সমাজের মা ইসলামের প্রতি যতটা একাগ্রতা, ইন্টারেস্ট না দেখিয়েছে, দুনিয়ার বুকের অন্যান্য শিক্ষার প্রতি সবচাইতে বেশি গুরুত্ব দেখিয়েছে। উপযুক্ত দিনী শিক্ষার প্রতি সন্তানগুলাকে অন্তত পক্ষে যেন কোরআন শুদ্ধতার সঙ্গে বাবা তেলাওয়াত করতে পারে, এর জন্য মায়েরও তো একটা গুরুত্বপূর্ণ অবদান থাকার দরকার। বাপ আছে না? মা তো একটা সন্তান লালন পালন করার জন্য তার শ্রেষ্ঠ অভিভাবক। বাপের যতটা অবদান সন্তান পালনের ক্ষেত্রে না থাকে, তার থেকে গুরু দায়িত্ব একটা মায়ের উপরে থাকে। যেহেতু 24টা ঘন্টা ধরে যে সন্তান তার মায়ের কাছে থাকে, আর ওখান থেকেই মায়ের কাছ থেকেই কিন্তু সন্তানগুলা শিক্ষা পায়। আর মা যদি এমন হয়, মা যে মাত্র কচি টেটা করে কান্নাকাটি করে, মা এরকম ফোন খুলে দিয়েছে, কচি ওর থেকে দিনের পর দিন রীতিমতো শিক্ষা নিচ্ছে। আর যে সমস্ত শিক্ষা নেয় সেই ওইদিককার কোথায় সে পল্লী গ্রামের সেই শফিক নাকি সেই সমস্ত বেহায়াদের সেই সমস্ত ভিডিওগুলো সন্তানদের দেখায়। ওর জন্য না সমাজে পরকীয়া বাড়ে। ওখান থেকে ট্রেনিং এর নেওয়ার কারণেই সমাজের ভিতরে বেহায়াপনা তার উপযুক্ত দিনের প্রতি যদি আমার আপনার যদি একান্ত গুরুত্ব না থাকে, অবশ্যই জানবেন আল্লাহ পাকের দরবারে একজন অভিভাবক, একজন গার্জিয়ান হিসাবে আমাকে আপনাকে কিন্তু জবাবদিহি করা লাগবে। আবার ভাইয়েরা, জবান ছেড়ে একবার মহব্বতে দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা ভাই তো মহিবুল্লাহ ভাই তো বলে দিচ্ছি, মহিবুল্লাহ ভাই তো মহিবুল্লাহ ভাই তাকবীর দান তো নারে তাকবীর। আপনাদের কাছে একজন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তার আওলাদ এসেছে। একটু জবান ছেড়ে উচ্চ আওয়াজে তাকবীর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হরিং খোলা দরবার শরীফ,
হরিখোলা দরবার শরীফ জনাব ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি এটো কলমা জিকির কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড় আইন ছিল শুধু ইনসাফেরই জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মাজলুম আজ তাই কেঁদে মরে ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো নারে তাকবীর জবান ছেড়ে হবে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আমাদেরও ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড় আইন ছিল শুধু ইনসাফেরই জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মাজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্যালোকে সেই বন লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্যালোকে ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে ভারত ফিলিস্তিনে উইঘুর আরাকানে ডাকছে তোমারই বোন তাদের ডাকে সাড়া দিতে বলো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর তুমি কি শোনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা তুমি কি শোনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা ভারত ফিলিস্তিনে উইঘুর আরাকানে ডাকছে তোমারই ভাই মেটাতে জুলুম চিরতরে তাকে বলো কোথা খুঁজে পায় হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়া শাবাব ইস্তাইকিজ
হে যুবক জেগে ওঠো, আমাদেরও ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুমা জুতাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আল্লাহ বাগে বান্দারা, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম বাংলাদেশের জমিনে, বাংলাদেশের জমিন থেকে আসা সনাতনী ধর্মাবলম্বী একটা যুবক ছেলে ইসলাম সম্পর্কে পড়াশোনা করলেন, ইসলাম সম্পর্কে জানলেন। মায়ের কদম তলে আল্লাহ পাক সন্তান দিগের জন্য আল্লাহ যে জান্নাত রেখেছে, অন্য ধর্মের সঙ্গে এবং ইসলাম ধর্মের সঙ্গে যখন তিনি অ্যানালিসিস করেছে, দুটোকে ট্যালি করলেন, লক্ষ্য করে দেখতে পেলেন আল্লাহ পাক পৃথিবীর জমিনে সবচাইতে ইসলাম ধর্মটাকে দুনিয়ার মানুষের জন্য মানবতা ধর্ম বানিয়েছে। যার কারণে ওই যুবক ছেলেটা নাম হলো তার প্রতাপ চন্দ্র সেন বাবাজি। আপনাদের এই হাওড়া জেলার পাশে যার মাজার, আমার ভাইয়েরা জওয়ানেরা, প্রতাপ চন্দ্র সেন যখন আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামানের কাছে এসে কোরআন শিক্ষা করলেন, হাদিস শিক্ষা করলেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোরআনের জ্যোতি দ্বারা অন্ধকার অন্তরটাকে আল্লাহ জ্যোতির্ময় করে দেওয়ার কারণে আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুস জামান বললেন, বাবা প্রতাপ চন্দ্র সেন, কলেমা যদি পড়তে হয় তাহলে তোমার ধর্মটাকে যেমন পরিবর্তন করতে হবে, পাশাপাশি তোমার নামটাকে পরিবর্তন করে একজন মুসলমানের নামে নামাঙ্কিত করতে হবে। জোরে বলি। এই প্রতাপ চন্দ্র সেন এটা হলো কোন ইসলাম ধর্মাবলম্বী কোন মানুষের এটা একটা আইডেন্টিটি নয়। যদি ইসলাম মানতে হয় তাহলে ধর্ম কনভার্ট করো, ইসলাম ধর্ম মেনে নাও, এবং এই নামটার পরিবর্তে আমি তোমার জন্য উপযুক্ত একটা নাম, তোমার পীর ও মুর্শিদ, আমি তোমার জন্য আজ থেকে তোমার নামটাকে পরিবর্তন করে দিয়ে সুফি আব্দুল মোমেন নামে নামাঙ্কিত করতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম জেনেছে, ইসলাম নিয়ে গবেষণা করেছে, ইসলাম নিয়ে পড়াশোনা করেছে, আর ইসলাম পড়াশোনা করার পরে ইসলাম সম্পর্কে যতটা জেনেছে, আল্লাহ পাক ইসলাম জানার কারণেই আল্লাহ তার অন্তরটাকে জ্যোতির্ময় করে দিয়েছেন। একবার জোরে হবে না? এটা হলো ইসলাম সম্পর্কে জানা, পড়াশোনা করা, যার কারণে জীবন পরিবর্তন হয়েছে। আর বর্তমান সময়ের মানুষ একেবারে আবেগের বশে এবং ইসলাম জেনে না জেনে আবেগের সঙ্গে বা যেদিকে স্রোত বয় ঠিক ওই দিকেই চলে। নাম হলো মুসলমান। আহা, লক্ষ্য করে দেখবেন আমার গ্রামের অসংখ্য কিছু মানুষ থাকে যাদের নামগুলো আল্লাহর ওলিদের নামের সঙ্গে মিল আছে। এমনও মানুষ রয়েছে যাদের নামগুলো আল্লাহর এক একজন নবী রাসূলদের নামের সঙ্গে। বাপ শখ করে নাম রেখেছে ইউসুফ। আহা, কত সুন্দর চেহারা,
সকালে এক টান দেয়, সন্ধ্যেবেলা এক টান দেয়, ঘুমনিতে যাওয়ার সময় আর এক টান দেয়। কিসি তোমার পেছনে এতটা না টেনেছে, ইউসুফ মানে চেহারা তো একটা চকচক করবে, মুখের দিক তাকানোর কোনো লাইন নাই। ওই নাপাক প্রাণী যা আল্লাহ খাওয়া কোরআনে নিষেধ করেছ না, ওর ঠিক টেসনের কাটিং একেবারে পুরো মুখির কাটিং। গাঁজাখোর সমাজে বাপ বেড়েছে না, কথা বলো। এদিককার ছেলেরা খায়, এরা যা খায় সব ব্র্যান্ড খায়। কি বলেন তো? লিকুইড লাল পানি। আহা এ তাওয়াহেরা যুবকেরা, ও গানা মুরব্বিয়ান করেরা, আল্লাহ নবী তাকায় জিন্দেগিতে মনের রাস্তায় 90 বোর্ড লাগিয়েছে। আল্লাহ নবী সুদের রাস্তায় 90 বোর্ড লাগিয়েছে। আল্লাহ নবী তাকায় জিন্দেগিতে জেনা ব্যভিচারীর রাস্তাগুলোতে আমার আল্লাহ 90 বোর্ড লাগিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী মিথ্যা কথার রাস্তায় 90 বোর্ড লাগিয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখবে, একজন গায়ের কম অমুসলিম মানুষ যতটা না মিথ্যা কথা বলে, মুসলমানের সন্তানেরা তার থেকেও বেশি বেশি মিথ্যা বলে। না আছে কোরআনের জ্ঞান, না আছে হাদিসের জ্ঞান, কিন্তু চার দোকানে বসলি ওখানে খুঁজে পাবে জর্ডান পাস মুফতি। কোথায় পাবে? তিন রাস্তার মোড়ে তাস পিটতেছে, সেজা হাদিস বলবে মাথার তার কেটে যাবে। আহা, রাস্তাতে যাই তো রাত্রির বেলা, কিছু কিছু মাতালের সঙ্গেও দেখা সাক্ষাৎ হয়। আর রাস্তায় বিশেষ করে আমাদের তো একটু চা পানি খাতি হয়, এক জায়গায় দাঁড়িয়ে একটু চা খাবো, একটা মাতালে এসে পাশে বসে সালাম দেশ, কাঁধে এত সুন্দর সেন বেরোচ্ছে, আহা যেন পুরো ওখান থেকে বুড়ে গেছে। আমি তো বুঝতে পারলো। এখন ওর এই সিচুয়েশন দেখে আমি বলছি, খোকা তোর বাড়ি কোনে? তো এরকম অবস্থা কেন? বলতে আর খোকা বলো না, সে বাড়ির যে কানেকশন, বাড়ির গিন্নি, ওর সাথে মনোমালিন্যতা হয়েছে, বাপের বাড়ি রয়েছে, সে আর আসে। তাই বলতে তুমি যে নাপাক পানি খালে এটা কি কারণে গো? বলতে দুঃখ আর থাকে না, ওর জন্য এই লাল পানি ছেড়েছে। আচ্ছা, ওর যেরকম মুখী বাস মেরেছে আল্লাহ ওর অন্তরের সিনাতেও ওর বাস ফেলেস না ফেলি? অবশ্যই জানবেন, যারা মাতাল হয় মনে করতেছে আমার মনের সুখ দুঃখ দূর করার জন্য শুধু মদ খায়। মাতাল কোয়ালিটির মানুষ, এর না আছে সংসারে কোনো শান্তি, না আছে পারিবারিক জীবনের কোনো মুক্তি, সামাজিক জীবনে না আছে কোনো তার সম্মান ইজ্জত। ওই নাপাক পানি খাবার কারণে একেবারে সংসারগুলোকে একেবারে ধূলিসাৎ করে ফেলেছে। কোথায় আছে? কিছু কিছু লোক তো চিন্তা করতেছে, না না ওইসব নাপাক পানি টানি খায়নি, না খাই একটু ব্র্যান্ডেড জিনিস খাই, এরকম লম্বা লম্বা থাকে। কি এরকম লম্বাটাই? হাওড়া জেলার লোক, এটা হাওড়া তো। আহা, আমি এদিককার লোক তো খাই না, আমি যা বলতেছি এই গ্রামটা পার করে পাশের গ্রামের দিকে। আমার রাত্রিবেলা তো বাড়ি যেতে ঠিকঠাক বাপ নামাজ পড়ে, সিগারেট যে হারে টানে, পুরো এরকম দাড়ি, পুরো সাদা দাড়ি, পুরো বাদামি কালার করে ফেলেছে। কিছু কিছু লোকের তো আবার এমন অভ্যেস থাকে, বলে ওই না টানলি নাকি রাত্রি সকালবেলার নাকি আবার ওই ঠিকঠাক ক্লিয়ার হয়। কিসে? আরে বাবা যখন টয়লেটে যায় ওই না খালি নাকি আবার ওসব ক্লিয়ার হয় না।
আর যারা খায় এদের পাশে গিয়ে যদি একটু বসে, ওফ এত সুন্দর সেন্ট, আহা দেহ দে গন্ধ, মুখ দে গন্ধ, অবাক হয়ে যাবে। এর সঙ্গে যে সমস্ত বউগুলো ঘর করে রে বাপ, ওরাও কিন্তু সুখী। রসুল বলে যে তোমরা যখন খেতে বসবে, স্বামী তার স্ত্রীর ঝুটা খাবে, স্ত্রী তার স্বামীর ঝুটা খাবে, একে অপরের এই ঝুটা খেলে, খাদ্য যদি একে অপরকে দিয়ে খাওয়া দাওয়া করে, আল্লাহ ওই পরিবারে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। একবার জোরে হবে না? হবে না? রাসূলুল্লাহ খাচ্ছেন, আল্লাহ রসুল খেতে খেতে একটা হাড্ডি নবী পাশে রেখেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই হাড্ডিটাকে নিয়ে গালে নিয়ে চুষতে শুরু করেছেন। আল্লাহ নবী বলে, ও বিবি আয়েশা সিদ্দিকা, তোমার যদি গোশত খাওয়ার ইচ্ছা হতো গো, তুমি আমাকে বলতে পারতে, আমি আল্লাহ নবী আমি নিজে না খেয়ে তোমার জন্য এটাকে রেখে দিতাম। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়া জমিনের অন্য কোন গোশতে এতটা মিষ্টি পায় না, এতটা স্বাদ পায় না, যে স্বাদটা আপনার লালা মিশ্রিত গোশতের টুকরাতে পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঝুটা, আপনার লালা মিশ্রিত যে গোশতের টুকরায় লেগে আছে, আপনার লালা যদি আমার পেট মোবারকে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়েশার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। চিনলে হবে না? নারে তাকবীর। আহা, রাসূল বলছেন, আয়েশা তুমি এটা খেয়েছো, এতে কি তৃপ্তি, অন্তরে তৃপ্তি পেয়েছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, একটা মুমিন অপর একটা মুমিনের জন্য আল্লাহ এই ঝুটাটা একে অপরের জন্য আল্লাহ শেফা স্বরূপ। বউ বাপ খাবে কি? মুখের যে এত সুন্দর সেন্ট, ওর তো তার কেটে যায়, বোঝেন না? কত ধরনের ব্র্যান্ডেড জিনিস খাওয়া। ও জওয়ানেরা, যুবকেরা, সোনামণিকেরা, বাবাজিরা, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী তোমাদের জন্য দুনিয়ার বুকে সমস্ত রকম নাপাক জিনিসগুলা ওটাকে তোমাদের জন্য হারাম করেছে। এই কারণে আল্লাহ নবী জীবন দশায় আল্লাহ পাক আমার নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে মনটাকে হারাম করা হলো। আল্লাহ নবী সাহাবীরা কথাটা যখন নবীর মুখ থেকে শুনলেন, লক্ষ্য করে দেখা যায় টোটাল মক্কা মদিনা নগরীতে যেন একটা মদের প্লাবন হয়ে যায়। কেননা নবী সাহাবীরা নিজেদের কাছে মজুদ রাখা খেজুর এবং কিশমিশ মিশ্রিত পানি গোলাকে ওটাকে চিরজনমের মতো পরিত্যাগ করলেন। আল্লাহ নবী যখন নিষেধ করেছে আর জীবনে খাবো না, যে জিনিসের প্রতি আল্লাহ লানাত, যে জিনিসের প্রতি আল্লাহ রবি সম্পদ, ওটাকে কখনো জবানে লাগাবো না। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর ইন্তেকালের পরে ওয়াসাতিদুজ্জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রধানতম খলিফা বশিরাতে জমিনকে যিনি ধন্য করে শুয়ে রয়েছে, আল্লাহ পাকের ওলি আল্লাহ মাইকিব আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের একটা উল্লেখ করেছে, পৃথিবীর জমিনে যদি কোনো মুসলমান কোনো নাপাক জিনিস খায়, যদি কোনো মুসলমান জবান দিয়ে নাপাক জিনিসটাকে যদি জবান দিয়ে প্রবেশ করায়, ওই বান্দার জন্য 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়।
অথচ লক্ষ্য করে দেখা যায় সমাজের ভিতরে মদ্যপায়ীর সংখ্যা বেড়েছে, সুদখোরের সংখ্যা বেড়েছে, মাতালের সংখ্যা বেড়েছে, জেনা ব্যভিচারীর সংখ্যা বেড়েছে, হারামখোরের সংখ্যা বেড়েছে, জোয়ার সংখ্যা বেড়েছে, টিকিট করে সংখ্যা বেড়েছে। বাবা যে এমনও মুসলমান আছে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করে লটারির দোকানে গিয়ে টিকিট কাটে। ওরা আবার বাবা লক্ষ্য করে দেখবেন স্পেশাল আল্লাহ পাকের বরকতপূর্ণময় দিনগুলোতে টিকিটের দোকানে গিয়ে কাউন্টারে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে লাইলাতুল কদরের রাতটাকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য শ্রেষ্ঠত্ব দান করেছে। ও জওয়ানেরা, ও যুবকেরা, শাবান মাসের 15 রজনী যেটাকে আল্লাহ শ্রেষ্ঠ একটা রাত হিসাবে ঘোষণা দিয়েছে, আল্লাহ পাকে এমন কিছু নাপাক বান্দা আছে এই সমস্ত দিনগুলোতেও বাবা লটারির দোকানে টিকিট কাটতে ভোলে না। আর সমাজের ভিতরে যারা আল্লাহ পাকের দেওয়া রিজিক আল্লাহ পাক বান্দার জন্য যা নির্ধারণ করে রেখেছে, বান্দা শত প্রচেষ্টা করলেও তোমার পরিবর্তন করতে পারবে না। আমার আল্লাহ পাক কোন বান্দার জন্য কতটা তার জন্য যথেষ্ট হবে ওটা আমার আল্লাহ পাক আসমানে নির্ধারণ করেন। জোরে বলে তাকবীর।